হ্যালো বন্ধুরা, আমরা এখন যাব ঠাকুর বিসর্জন করতে। এটা আমার ঠাকুর বিসর্জন করার আউটফিট। চলো আমরা ঠাকুরের ঘট বিসর্জন করে আসি। আমাদের প্রতিমা থেকে যাবে, শুধু ঘরটা বিসর্জন করব। এই যে ঘট, আর ইনিও যাবে। চ্যাঙ্গারিনি রেডি হয়ে গেছে। এখানে গামছাটা সরিয়ে রেখে দিচ্ছে, কারণ গামছাটা বিসর্জন দেওয়া হবে না। এখানে আমি কুঁচো ফুল, বেলপাতা, যাবতীয় জিনিস পুজোর পড়েছিল সব চ্যাঙারিতে তুলছি, কারণ ওগুলো বিসর্জন করা হবে। আমার হাতে ঘট চলে এসেছে। ঘরটা আমি এইভাবে মাথায় নেব, নিয়ে বিসর্জন করতে যাব। তোয়ালে পরে যেন কি ভালোই না লাগছে, খুলে যাক তোয়ালেটা। চলো, এই যে এখানে যাচ্ছে। দুজন মিলে বিসর্জন করে চলে আসবো। ঘর আমার মাথায় সবজি সবজি বাড়ি লাগছে। আমাদের সাথে আর একটা সঙ্গী আসছে, আমরা একা যাচ্ছিলাম বলে। পুকুরে ওই দেখো আমাদের ওই আগে ঠাকুরের কাঠামোগুলো পড়ে আছে, তো ওখানে একটা পুজো হচ্ছে, এই পুকুরটা বিসর্জন হবে। নাও, অত কিছু করতে হয় না, এমনি বিসর্জন করলেই হবে। মূল ঘরটাকে তুলতে হবে, মানে এই ঘরটা বাড়ি যাবে। এ বাবা, চান করবে তো? আমাকে দাও। তা মাথায় দিতেই হয় এমনিও জলটা। ভিজে গেলাম গাই অবস্থা দেখো। শীতিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। মার খাবি তুই। পুরো চান হয়ে গেছে। এইটা এখন এখানে আছে। কি অবস্থা, আমি পুরো ভিজে গেছি, ঠান্ডা করছে আমার। গোটা ঘরে জল ছড়ানো দেওয়া হচ্ছে। তো দুজনে মাথাকে দিয়ে দিই। দুজন দেখি